ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির তোমাদের সামনে। দেখো বুঝতেই পারছো কোথায় আছি, বাড়িতে নেই। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো সকালবেলায় দেখতেই পাচ্ছে বিশাল আয়োজন। তো আমার স্বভাব পুরা বলে যে শ্বশুরবাড়ি নাকি মধুর হাড়ি। আমি কিন্তু মনে করি না, অনেকের আছে যাদের আমার শ্বশুরবাড়ি তিতার হাড়ি। আর আমার কাছে ননদের নন্দাইয়ের বাড়ি হচ্ছে মধুর হাড়ি। তো দেখো কত মানে আমি সকাল সকাল চা খাওয়ার সময়টাও থাকে না। আর এই যে এসেছি সকাল সকাল চোখের সামনে চলে এসেছে চা, এখানে কাজু আছে, কিশমিশ আছে, তারপরে আবার 3 ধরনের বিস্কুটও আছে। দেখো কত রকমের বিস্কুট দিয়েছে ননদ। আর এদিকে ডিম সেদ্ধ আছে। তো কত কিছু আয়োজন করেছে ননদ। তাহলে বলো, ননদ আর নন্দাইয়ের বাড়ি তো মধুর হাড়ি বলতেই হয়। কোনো কিছু মানে ভাবতেই হলো না, সকালবেলায় উঠে চলে এলাম। আর দেখো খাওয়া একদম শুরু হয়ে গেছে। দেখি নরম চাটা কেমন বানিয়েছে, তারপরে তোমাদের বলছি। নরম চাটা কিন্তু ভালোই বানিয়েছে, কারণ জানে যে আমরা মিষ্টি খাই না চায়ে। একটু হালকা করে মিষ্টি দিয়েছে, একটু সামান্য মিষ্টি দেয়নি, আমি শাশুড়ি দিয়েছি মিষ্টি। পিসি শাশুড়ি বলছে যে নরম মিষ্টিটা দেয়নি মানে চাতে, আর পিসি শাশুড়ি দিয়েছে। তো যাই হোক, পিসি শাশুড়ি বানাক আর ননদ বানাক, চাটা খুব সুন্দর হয়েছে। তো বেশ মজাই লাগছে বলো। এরকম যদি আমার 10টা ননদ থাকতো তাহলে আমি মাসে মাসে প্রত্যেক মাসে ননদের বাড়ি যেতাম। সবার বাড়ি প্রত্যেকটা মাসে একটা একটা ননদের বাড়ি, ওটা দাও না, ওটা আর এরকম বসে বসে খেতাম, কত ভালো লাগতো। যাই হোক, এই যে আমি এখন চা খাচ্ছি, সবাই মিলে। ইকু বসে গেছে। তো ইকুকেও বকা সকা দিই, বাড়িতে চা দিই না। এখানে পুকুর বাড়ি, আদরের ব্যাপার আছে, কিছু বলা যাবে না। খুব মজা হয়েছে। আর চা আর 3 কোটা বিস্কুট নিয়ে বসে পড়েছি। কালকে 9টার মধ্যে বেরোতে হবে। তো সকালের আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চা দেখতে পেলে। আর এখানে পিসি তন্দুর বানাচ্ছে, আর ওইদিকে আমার ননদের পিছন দিকে সবজি কাটছে, কারণ সে তোমাদেরকে দেখা দেবে না। আর পিসিমণি আমার তন্দুর বানিয়ে দিচ্ছে, আর আমি তন্দুরগুলো রেডি করে নেবো একটু। ও পিসি দারুণ তন্দুর বানাচ্ছে। তো পিসি তো হচ্ছে আমার থেকে ভালো ভালো রেসিপি জানে। জানি বলে তো বৌমাদেরকে শিখাইস না, তো বৌমারা কি করে খাবে সেদিন বড় হ্যাঁ, গলাটা খুব আমি এইভাবে তো এই দেখো আমি এখানে তন্দুরটা রেডি করে নিচ্ছি, সেঁকে নিচ্ছি। আর ওদিকে পিসিমণি আমাকে বেলাবেলিটা করে দিচ্ছে, কারণ আমাদের তো সকালের ব্রেকফাস্ট, ওদের চাটা হয়েছে, এখন খাওয়া দাওয়াগুলো রেডি হচ্ছে। তারপরে সঙ্গে আরও কিছু আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী করছি। আসলে ননদের বাড়ি এসেছি তো, শুধু এখন সারাদিন খাওয়া দাওয়াই চলবে। শেষে ননদ এত খাওয়াবে আমাদেরকে যে মনে হয় বেশি হসপিটালে ভর্তি হতে হবে, তাই না? পিসি, ভাইজির বাড়ি এসে আর বেশি বেশি খেয়ে নিন না, নিয়ে হসপিটালে আবার ভর্তি না করতে হয় আপনাকে। বছরে একবার ননদের বাড়ি আসবে তো খাওয়া দাওয়া করবে না, তো কি করবে? এই যে গরম চলছে, তাদের পেঁপে ঝোল আর ভাত যদি খাওয়াতাম না জামাই আমাদেরকে, তো বেশ ভালোই হতো। তো আমার পিসিমণি আবার পেঁপে ঝোল খেতে পছন্দ করে না, বুঝলে তোমরা সবাই। পিসি কিন্তু তোমাদের সামনে দেখো কেমন বলছে যে না ভালো হতো, কিন্তু পিসিকে যদি পেঁপে ঝোল দেওয়া হয় পিসি সোজাই বাড়ি চলে যাবে। পিসিকে পেঁপে ঝোল দেখলে পিসির অসুখ হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু পেঁপে ঝোল ভীষণ ভালোবাসি। আর না, আর কাটবো না, ওটাতেই হয়ে যাবে। আবার হাসছে, দেখছো না? সত্যি জানো তো, পিসি একদম পেঁপে দেখলে পিসি বলবে আমার জ্বর হয়ে যায়। তা আমার যখন বাড়ি আসে পিসি, বুঝলে, তখন আমি পিসিকে বেশি বেশি করে ওই তোমার পেঁপে ঝোল খাওয়াই। বলি বয়স হয়েছে, এখন পেঁপে ঝোল খেতে হবে। আর পিসিকে একটু কি বলতো, উল্টো পাল্টা বেশি বোঝাই যে
ভাবি শার্পনারটা দিও তো। কোথায় আছে? এখানে দেখতে পাচ্ছি না তো। এটা শার্পনার না পাউডার, ওটা তো পেছনে আছে দেখো। না দেখতে পাচ্ছি না গো। ওই যে গোল গোল, হ্যাঁ ওইটা। এটা হ্যাঁ উল্টা তুমি এই নাও। উল্টা। তো আমার তন্দুরটা কেমন হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কি বলছেন পিসি আমার কথা লুকিয়ে লুকিয়ে জোরে জোরে বলেন, আমি তো শুনতে পাচ্ছি। বৌমার দুর্নাম করছেন নাকি আপনি? না গো না, বৌমার দুর্নাম করতে পারি? বৌমাদের দুর্নাম আমি কোনোদিনই করি না। বৌমারা ভাবে তাই। বৌমারা ভাবে তাই যে দুর্নাম করে বলেন পিসি? হ্যাঁ, না না, পিসি সবসময় বউদের আমি করে, এটা সত্যি কথা। দুর্নাম কোনোদিন শুনিনি। তন্দুরটা খুব সফট হচ্ছে চাঁদনি, বুঝলে? হ্যাঁ সুন্দর হচ্ছে। আমরা একটা গাছ কিনে আর আনি। এই যে এখানে দেখতে পাচ্ছ, শীতের কি পড়া? এখানে মানে না। এক কড়াই অনেকটা হালিম পড়েছে। এটা আমার ননদ বানিয়েছে, আমার ননদের হাতে স্পেশাল খাসির মাংসের হালিম। তো হালিমটাতে কি বলবো তোমাদের, পুরো বাড়ি কিছু সুগন্ধ ছড়িয়ে গেছে। একটু আগে আমি ছাদ গেছিলাম কাপড় মেলে দিতে, তো আমি সিঁড়িতে নামছি, তার আগে কিন্তু হালিমটা রেডি করে নিয়েছে ননদ। তো আমি সিঁড়িতে নামতে ভাবছি কার বাড়িতে বিরিয়ানি হচ্ছে, পাশের বাড়িতে। সেখানে এসে দেখলাম যে ও আচ্ছা, আমার ননদ মানে হালিমটা রেডি করে নিচ্ছে। তো এটা খাসির মাংসের হালিম, খুব সুন্দর হয়েছে, মানে এটা ননদের স্পেশাল রেসিপি। আর এখানে তন্দুরগুলো দেখো রেডি হয়ে গেছে, এই যে তন্দুর বানিয়ে নিয়েছি, অনেকগুলো তন্দুর হয়েছে। এটা অবশ্যই ননদের রেসিপি। তো তন্দুরটাও করে নিলাম, সবার জন্য হয়ে গেছে তন্দুর এখানে। আর ওখানে আরও একটা তন্দুর হচ্ছে, শেষ তন্দুরটা লাস্ট যেটা ননদ করছে। এবার সব খাওয়া দাওয়া আমাদের মানে রেডি হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এই দেখো তন্দুরটা কত সুন্দর হয়েছে, দেখো এটা হালিমটা, এই যে খাসি মাংসের হালিমটা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে, দেখেই মন ভরে যাচ্ছে, খেতে অবশ্যই খুব টেস্টি হবে। আর আমার ননদ কিন্তু খুব সুন্দর হালিম বানায়। আর এই যে দেখো তন্দুরগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে একদম। সকালের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার রান্না করতে বসে পড়েছি, রান্নাটা করে নেব। তো এই যে আমার নন্দা ইলিশ এনেছে, একদম টাটকা ইলিশটা, আর এত বড় কি আর বলবো, দেখো অনেকটা বড় কিন্তু পিসটা ছিল। এই যে দেখতেই পাচ্ছ কত বড় বড় পিস, দেখো। তো ননদের আবদার আমাকে রান্না করতে বলছে ইলিশটা, তো ইলিশটা এখন আমি রান্না করবো। অনেকটা বড় বড় পিস আছে, পিসগুলো দেখে বুঝতে পারছো কতটা বড় ইলিশটা ছিল। যখন রান্নাটা বসিয়ে দেবো, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই মিলে একটুখানি রান্না করে দেবো, ননদ আমি বেশি সবাই মিলে রান্নাটা কিছু কিছু রান্না বসিয়েও দিয়েছি, আর বাকিগুলো করে নেবো, তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের রান্না। তো এই যে দেখো মাছটা আমি তোমাদেরকে কাছ থেকে একবার দেখিয়ে দিলাম। তো এই যে এদিকে আমার একটু খাকসা ভাজা হচ্ছে, খুব হালকা করে এটা সেদ্ধ করে ভেজে নেব। আসলে আমরা তো একটু তেল মশলা কম পছন্দ করি, তাই একটু এভাবে রান্না করে নিলাম, ভেজে নিচ্ছি হালকা হালকা করে। ভিডিও হয়ে গেল। পাঁচটা মানে হচ্ছে 1 2 3 4 5টা, তাহলে 5টা হয়ে গেছে। বলো তো আমাদের দুপুরে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। দেখি আমার ননদিনী কি রান্না করেছে, কি রান্না করেছে গো? দেখো দেখতে পাচ্ছ তো, এখানে আছে ইলিশ, এই যে ইলিশ রান্না আছে, তোমাদেরকে ইলিশটা আমি দেখালাম কত বড় ছিল কাঁচা। ওটা কি করেছো? ওটা এটা মাছের মাথা দিয়ে ডাল। মুড়ো ঘণ্ট নাকি? হ্যাঁ মাছের মাথা ওটা আছে ডাল মাছের মাথা দিয়ে,
আর এখানে আছে রায়তা, রায়তাটা খুব সুন্দর হয়েছে এই যে। আর ওখানে কি আছে আলু ভর্তা, আর সঙ্গে আছে আলু ভর্তা, আর একটু আছে কাঁকরোল ভাজা, মাছ ভাজা আছে ইলিশ ভাজা একটু শোনার জন্য, আর আমার শোনার জন্য, কারণ ওরা ঝাল খায় না। তো আজকে রান্নাবান্না বেশ ভালো হয়েছে, সব ননদিনী করেছে, আর আমরা বসে বসে থাকলাম। ননদের বাড়ি বলে কথা, ননদের বাড়ি মধুরারি, তার জন্য আমি বসে বসে খাচ্ছি। আর পিসি কোটা রান্না করেছে? পিসি সব করেছে। পিসি সব করেছে না তুমি করেছো? আমরা সবাই মিলেই করেছি সব কিছু। আমাদের সবাই মিলে রান্না বান্না করেছে, যে যেটা পেরেছে। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করেছি, এখানে সবাই আছে, তার মধ্যে দুটো নতুন মানুষ আছে, দেখতে পাচ্ছ যাদেরকে ভিডিওতে একদিনও দেখোনি তোমরা। দুটো নতুন মানুষ হচ্ছে এই যে আমার পাশে, দুটো নতুন মানুষ বসে আছে, একটা আমার নন্দাই আর একটা আমার ননদ। আর বাকিগুলোকে তো তোমরা সবাই চেনো। আমার ননদের পাশে যেটা বসে আছে সেটা তো তোমরা জানো কে, তাই আর বললাম না। আপনি কি নেবেন? আর আমার মামাশোনাকেও চেনো, আর আমাকে তো ভালোভাবেই চেনো। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন খাওয়া দাওয়া করি আমরা সবাই মিলে, নাহলে কিন্তু খাবারটা আবার নষ্ট হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা খাবার আমার খেতে ভালো লাগে না। তো এখন খাওয়া দাওয়া করে নিই। সব রান্নাগুলো এত ভালো হয়েছে, এত সেন্ট ছড়াচ্ছে, কিন্তু থামতে পারছি না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।